আমার বাসায় যেদিনই কোনো পূজা বা অনুষ্ঠান থাকে ওই দিন ভোরবেলা ঘুম ভাঙার পর থেকেই আমার মনের মধ্যে একটা ভয় কাজ করতে শুরু করে। বারবার শুধু আমার মনে হয় দিনটা কিভাবে পার করব, সব কিছু ঠিকঠাক মতো করতে পারবো। তো ওই দিন ভোরবেলা ঘুম থেকে উঠে ঘরের সব কাজ শেষ করে আগে রান্না বাড়া শুরু করলাম। ঘরে তো পূজা, তাই নিরামিষ রান্না করলাম। আর এইদিকে তো পূজার বাজার আগের দিনই পাঠাই দিছিল, সব পূজার বাজার সব চলে আসছে। আমি স্নান করে চলে আসলাম পূজার সব কিছু রেডি করার জন্য। ব্রাহ্মণ আসার কথা হচ্ছে ঠিক বেলা 2টার সময়। এত সময় ধরে এত কথা বলতেছি, কিন্তু কি পূজা এই কথাটাই কিন্তু এখনো বলি নাই। গত শনিবার দিন আমার বাসায় শনি নারায়ণের পূজা ছিল। তো ওইদিকে তো আমি পূজার সব কিছু গুছাচ্ছিলাম, আর এইদিকে আমার বড় ননাস সে বসছে হচ্ছে গুড় আর দুধ জাল দিতে। আমি তো এইদিকে 2টা পূজার আসন গোছাতে খুব ব্যস্ত। এর মধ্যে আমার ছোট ছেলে এসে আমাকে বলতেছে, মা আজকে তো তোমার সাথে পিসি একটু একটু সাহায্য করে দিচ্ছে, তোমার ভালোই উপকার হচ্ছে, তোমার অতটা কষ্ট হবে না। একটা কাজ করো মা, দুর্গাপূজা তো এসেই গেছে, পিসি যেই কয়দিন আছে এর মধ্যে তুমি পূজার সব নাড়ু মোয়াগুলো পিসিকে নিয়ে বানিয়ে ফেলো। পিসি চলে যাবার পর তুমি যখন একা একা বানাবা তোমার তো অনেক কষ্ট হয়ে যাবে। আমার ছেলের কথা শুনে আমি অবাক, মায়ের জন্য তার কত চিন্তা। আমি ওর কথা শুনে হাসতে হাসতে বলতেছিলাম, বাবা পূজা আসুক আমি তখন নাড়ুমোয়া তৈরি করে দেবো, এখন 1 মাস বাকি, এত আগে নাড়ুমোয়া তৈরি করে রাখা যাবে না, সময় হোক আমি একাই তৈরি করব, আমার অত কষ্ট হবে না, তুমি চিন্তা করো না। তো এদিকে শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি। বেলা তখন 4টা বাজে। পূজার গোছানো তো আমার 2টার মধ্যেই হয়ে গেছে, কিন্তু ব্রাহ্মণ দাদার কোনো খবর নাই। প্রথমে আসার কথা ছিল বেলা 2টার সময়, তারপরে বলছে 3টার সময় আসবে, তারপরে 5টা বেজে গেছে, ব্রাহ্মণ দাদার কোনো খবর নাই। 4টা থেকে শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি, 4টা থেকে 5টা পর্যন্ত বৃষ্টি হয়। তো এর মধ্যে কয়েকবার দাদার নাম্বারে ফোন দেই, কিন্তু ফোন বন্ধ বলে। আমরা তো ভীষণ টেনশনে পড়ে যাই, কি করবো এখন, 5টা বাজে, দাদার কোনো খবর নাই। এদিকে দেখি বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে আমার মা চলে আসছে আমাদের বাসায়। আমার 2 ছেলে সকাল থেকে অস্থির হয়েছিল কখন তাদের দিদা আসবে। আমার বাসাটা তো আগে আমার মার বাসার পাশেই ছিল, আর বাসা ছিল নিচতলায়, আমার মা যখন মন চাইতো আসতে পারতো। এখন আমার বাসাটা হচ্ছে 3 তলার উপরে, আমার মার আসতে খুব কষ্ট হয়ে যায়, অনেক কষ্ট করে সে 3 তলার উপরে উঠে। তো মা এসে নিচে দাঁড়াইছিল, আমি নিচে যেয়ে মাকে উঠাই নিয়ে আসলাম। আমার মাকে দেখে আমার 2 ছেলে যে কি খুশি হয়েছে, সকাল থেকে বারবার বলতেছিল কেন দিদা এখনো আসে না, দিদা না আসা পর্যন্ত তাদের ভালো লাগে না। তো আমার মা আসছে, তার একটু পরপরই দেখি ব্রাহ্মণ দাদা চলে আসছে। তারপরেই তো ব্রাহ্মণ দাদা আসলো, পূজায় বসলো। এদিকে আবার আমার বড় যা দাঁতগুলো বের করে হাসতেছে, তার কারণ আমার বাসায় আসছে সাজুগুজু করে, সে জানে যে আমি ভিডিও করব, তার দিকে ক্যামেরা ধরবো, সেই জন্য সে সাজুগুজু করে আসছে। তো এদিকে তো সবাই বসে আছে, আর এদিকে পূজা শুরু হয়েছে। শনি পূজা করি বারান্দায়, তো বারান্দায় হচ্ছে অল্প একটু জায়গা, তো এখানে সবাই বসার মতো জায়গা নাই, এই জন্য আমি একা এখানে বসছি, আর সবাই হচ্ছে ঘরের ভিতরে বসে আছে। তো শনি পূজা শেষ হইলো, এরপরে তো ব্রাহ্মণ দাদা যে বসলো নারায়ণের পূজা করতে। তারপরেই তো এখানে নারায়ণের পূজা শুরু হয়েছে, সবাই আমরা একসাথে, সবাই পূজা শেষে আমরা অঞ্জলি দিলাম। পূজা শেষ হইলো। পূজা শেষ হবার পরে আমার বড় ছেলে নিজে একাই শনির পূজার প্রসাদ আর নারায়ণের পূজার প্রসাদ সে নিজেই মাখে। আর তারপরে তো সন্ধ্যাবেলা যাদের যাদের পূজার নিমন্ত্রণ করছিলাম তারা সবাই আসছিল বাসায়, সবাইকে প্রসাদ দিয়ে সবাই চলে যাবার পরে আমি এই যে আমার সমাধি আসছে সবার পরে, তো সমাধির সাথে বসে বসে প্রসাদ খাচ্ছিলাম। আর আমার সাথে আমার বড় যা ছিল, আমার মা ছিল, সবাই মিলে গল্প করতে করতে প্রসাদ খাচ্ছিলাম। সারাদিন তো অনেক ব্যস্ত ছিলাম, সকাল থেকে এই যে যখন প্রসাদ খাচ্ছিলাম তখন রাত প্রায় 9টা বাজে, 9টার বেশি বাজে বোধ হয়। তো অনেক ব্যস্ত ছিলাম তো সকাল থেকে। তারপর উপোস ভেঙে রাত 9টা 9:30টার সময় প্রসাদ খেলাম সবার সাথে বসে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সবার সাথে পরবর্তী ভিডিওতে।